নরেন্দ্র মোদী ২০১৪ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানাতে লাল গালিচা বিছিয়ে দিয়েছিলেন। নিজের দেশে চীনা নেতার সঙ্গে নদীর তীরে দোলনায় বসে গল্প করেছিলেন এই আশায় যে চীনের মতো ভারতও একদিন অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করবে। কিন্তু মোদী ও জিনপিংয়ের সেই দোলনা ঝুলনের পরপরই সীমান্তে ভারত ও চীনের সেনাদের মধ্যে ভয়ঙ্কর উত্তেজনা দেখা দিয়েছিল, সংঘাত হয়েছিল। সেই সংঘাতের সময় চীন ভারতের অনেকখানি ভূমি দখল করে নিয়েছিল। ওই ঘটনা মোদীকে বিব্রত করে এবং হিমালয় অঞ্চলের উচ্চভূমিতে কয়েক বছর ধরে হাজার হাজার ভারতীয় সেনা মোতায়েন রাখতে বাধ্য করে। এটি ভারতের অর্থনীতিতে চাপ সৃষ্টি করে। ওই ঘটনার পর মোদী যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকলেন। শীতল যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ধীরে ধীরে উষ্ণ হতে থাকা সম্পর্ককে দ্রুত এগিয়ে নিতে মোদী নিজের রাজনৈতিক পুঁজি খরচ করলেন। ট্রাম্পের প্রথম মেয়াদেই তার সঙ্গে মোদীর এমন সম্পর্ক গড়ে উঠল যে তিনি প্রোটোকল ভেঙে হিউস্টনের স্টেডিয়ামে ভরা জনসমাবেশে দাঁড়িয়ে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের জন্য ভারতীয় মার্কিন ভোটারদের কাছে ভোট চেয়ে বসলেন। সেবার ট্রাম্প হেরে যাওয়ার পর জো বাইডেন এলেন। বাইডেন প্রশাসন দলীয় রাজনীতি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ককে চীনের বিরুদ্ধে শক্তিশালী অংশীদার হিসেবে আরও সম্প্রসারণ করতে লাগল। মোদী এক যৌথ অধিবেশনে বলেছিলেন, এআই মানে আমেরিকা অ্যান্ড ইন্ডিয়া। কিন্তু হঠাৎ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এসে মোদীর জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। ট্রাম্প ভারতকে নিশানা করে 50% শুল্ক আরোপ করেছেন, কারণ ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনছে। ট্রাম্প ভারতের অর্থনীতিকে মৃত বলে আখ্যা দিয়েছেন। তিনি চলতি বছরের শুরুতে পাকিস্তানের নেতৃত্বকে ভারতের সমান মর্যাদা দিয়েছেন, যদিও এর আগে তিনি পাকিস্তানকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক বলেছিলেন। কিছুদিন আগে ভারত ও পাকিস্তানের মধ্যে লড়াই বেঁধে যায় এবং কয়েকদিন পর দুই দেশ অস্ত্রবিরতিতে যায়। ট্রাম্প দাবি করেছেন তার মধ্যস্থতায় ভারত পাকিস্তান বিরোধ মিটেছে। টাইমস অব নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র চীন ভারত সম্পর্ক নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, উপরে উল্লেখ করা ঘটনাগুলো ভারতের জন্য এক আত্মসমালোচনার মুহূর্ত তৈরি করেছে। কারণ দেখা যাচ্ছে, আকারে বিশাল ও অর্থনীতিতে ক্রমবর্ধমান হলেও ভারতের বিশ্বমঞ্চে ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। মোদী স্বীকার করেছেন, এই বাণিজ্য বিরোধের কারণে তাকে ব্যক্তিগতভাবে রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। এখন কিছুটা উষ্ণতা ফেরানোর জন্য চীনের সঙ্গে আবার ভারত যোগাযোগ বাড়াচ্ছে। 7 বছর পর চলতি মাসের শেষে মোদীর চীন সফরের কথা রয়েছে। তবে সীমান্ত সংঘাত ও পাকিস্তানের সামরিক তৎপরতায় চীনের প্রকাশ্য সমর্থন সম্পর্কে টানাপোড়েন বাড়িয়ে রেখেছে। পাশাপাশি চীন ভারতকে বিকল্প উৎপাদন কেন্দ্র গড়ে তোলার প্রচেষ্টাকে সন্দেহের চোখে দেখছে। মোদী বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, যিনি নিজেও ট্রাম্পের সঙ্গে বাণিজ্য বিরোধে আছেন, এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। উভয় পক্ষই ভারত রাশিয়া বিশেষ ও সুবিধাজনক কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পুতিনের নয়াদিল্লি সফরের প্রস্তুতি চূড়ান্ত করতে মস্কো গেছেন। হঠাৎ তৈরি হওয়া অনিশ্চয়তা ভারতের অর্থনৈতিক ও কূটনৈতিক স্বপ্নে কিছুটা ধাক্কা দিয়েছে। দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র আর চীনের মধ্যে আটকে পড়েছে ভারত। এরা প্রয়োজনে ভারতকে চাপে রাখতে পিছপা হয় না। তাই ভারত আবার সেই পুরনো নীতি, কৌশলগত স্বনির্ভরতায় ফিরতে চাইছে। মানে কোনো বড় জোটে বেশি জড়িয়ে না পড়ে নিজের মতো করে চলতে চাইছে বলে মন্তব্য করেন বিশ্লেষকরা। ভারতের সাবেক কূটনীতিক নিরুপমা রাও বলেছেন, ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্ত 2 দশক ধরে গড়ে ওঠা যুক্তরাষ্ট্র ভারতের গুরুত্বপূর্ণ অংশীদারত্বের ভিত কাঁপিয়ে দিয়েছে। তাই ভারত এখন বাস্তবতা মেনে কৌশল বদলাবে, যাতে নিজের স্বার্থ রক্ষা করা যায়। চীনের আগ্রাসনের ঘটনায় দেখা গেছে, মোদী প্রকাশ্যে তেমন হইচই না করে শান্তভাবে সংকট সমাধানের চেষ্টা করেছেন। সীমান্তে চীনের হামলার পর তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা, প্রযুক্তি ও নৌবাহিনী সহযোগিতা বাড়ালেও সরাসরি চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হাতিয়ার হয়ে কাজ করা থেকে বিরত থেকেছেন। এ কারণে গত অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মেরামতের সুযোগ তৈরি হয়েছে।
ট্রাম্প যখন ভারতের উপর বেশি শুল্ক বসালেন তখন মোদি স্পষ্টভাবে বললেন ভারত তার কৃষক, জেলে ও দুগ্ধ শিল্পীদের স্বার্থে কোনো আপোষ করবে না। তিনি জানেন এর জন্য তাকে ব্যক্তিগতভাবে বড় রাজনৈতিক মূল্য দিতে হতে পারে, তবু তিনি প্রস্তুত। আসলে রাশিয়ার তেল কেনা নিয়ে বিরোধ শুরু হওয়ার আগেই সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছিল। বছরের শুরুতে ভারত পাকিস্তানের সীমান্তে গোলাগুলির পর ট্রাম্প দাবি করেন তিনি দুই দেশকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছেন। পাকিস্তান এ দাবিকে স্বাগত জানায়, এমনকি নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করে। কিন্তু ভারত এ দাবি সরাসরি অস্বীকার করে এবং দেখাতে চায় মোদি এই সামরিক শক্তি দিয়ে পাকিস্তানকে পিছু হটতে বাধ্য করেছেন। বিশ্লেষকদের মতে সমস্যার মূল কারণ হলো এখন দুই দেশের সম্পর্ক রাষ্ট্রের বদলে দুই নেতার ব্যক্তিগত সম্পর্কের উপর নির্ভর করছে। ট্রাম্প আর মোদি দুজনেই খুব ব্যক্তিকেন্দ্রিক ও অহংকারী স্বভাবের, তাই সম্পর্কের ভাঙন আরও তীব্র হয়ে উঠেছে।